Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. স্যার আমি আপনার বিশাল বড় ফ্যান স্যার। স্যার আমি আমার স্বপ্ন স্যার আমি আপনার মতো সাকসেসফুল বিজনেসম্যান হব স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, আপনি যদি একটু মনে রাখেন। স্যার আপনার যে এত সাকসেস এটা সিক্রেট কি স্যার, মানে মূল মন্ত্রটা কি স্যার? যেদিন থেকে এই সার্ভারটা বন্ধ করতে পারবে সেদিন থেকেই তোমার সাকসেস শুরু হবে। গুড লাক। আমার কাছে আর একটাই আছে। ভাই গুড ইভিনিং। ভাই গুড বাই। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হতো। হ্যালো ভাই আপনি যারে টাকা দিছেন ও একটা বাটপার। আমি আগেই না করছিলাম টাকা দিতে, এখন আমারে ফোন দিয়ে না রাখেন তো ভাই। দিন পর পর আমাকে আর এসবের জন্য কল করবি না, আমার আর এসব ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, করব না, মাথায় রাখবো না। প্রবলেম কোত্থেকে আসবে বল? দাঁড়া 1 মিনিট। হ্যালো, নাই না? আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, তুই আমাকে জার্সনের বাসার অ্যাড্রেসটা একটু দে তো। ওকে বাই। সামহাও তুই কি আবার রোজলানের সঙ্গে ব্রেকআপ করার প্ল্যান করছিস? আর কত? শোন, চোর ধরার পর শাস্তি নির্ধারণ করতে হয়। চল। করিস না। আরে ভাই কে শুরু করছিস তোরা বলতো? তুই আর ও মিলা মানে আমার পাগল বানাই ফেলতেছিস, কিন্তু তোদের সব ঝুটঝামেলার মধ্যে আমার আর টানবি না ভাই। ভাই আমি তো তোর থাকতে বলতেছি না, টানতেছিও না, তুই খালি প্লিজ ফোনটা ধরিস, আমি তোর পায়ে ধরি প্লিজ। ভাই 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 খুলিস না, খুলিস না, খুলিস না, খুলিস না। কেন? বাবা আরে ভাই সকাল থেকে তোর জন্য আমি গৃহবন্দী হয়ে বসে আছি। শোন, ডেক্সি থেকে হালিম অর্ডার করছিল, ডেলিভারি ম্যান আসছে, দরজাটা খুলে দিচ্ছি। বলতেছি ভাই। আরে ভাই আমার খাবারে খিদা লাগছে। আচ্ছা লাবিবা এখানে? তুমি এখানে কি করতেছো? জার্সনের বাসায় একটু ঘুরতে আসছিলাম। কেন, তোমার বাসা নাই? হয়েছে কি, ধরো
একটা এনভায়রনমেন্টে থাকতে থাকতে না মাথা খোলে না, মাঝে মধ্যে একটু এনভায়রনমেন্ট চেঞ্জ করতে হয়, তাই না? কি রে? তাই না? তো নতুন এনভায়রনমেন্টে এসে নতুন কি কি আইডিয়া তোমার মাথায় এসছে একটু বলো, আমরা একটু শুনি। না মানে আসে নাই এখনো, অন প্রসেস। তোমার মতো এরকম নির্বিকার মানুষ আমি আমার লাইফে কোনোদিন দেখি নাই, দেখতেও চাই না। 2 দিন পর পর কিসব উদ্ভট আইডিয়া বের করে বাসা থেকে টাকা পয়সা নিয়ে আসো, সেগুলো জলের মধ্যে ফেলতেছো। আচ্ছা, এই বয়সে এসে তোমার এরকম নির্বিকার হওয়াটা কি মানায়? আজকের পর থেকে যদি কখনো আমি তোমার ফোন বন্ধ পাই, আমি আর টেনশন করবো না, কারণ আমি আজকের পরে তোমাকে আর কলই করবো না, তুমিও আমাকে আর কখনো কল করবে না। তুমি তোমার মতো থাকো, ভালো থাকো। তুমি আমার কথাটা শোনো প্লিজ। আরে বাবা বিশ্বাস করো, এবার আমার কোনো দোষ ছিল না, কোনো দোষ ছিল না, বিশ্বাস করো। মানে একটা ফ্রড ট্র্যাপে পড়ে গেছিলাম আমি। আমি কি করবো বলো? হাত ছাড়ো আমার। না আমি ছাড়বো না, রাগ করো, মারো, কাটো, যা ইচ্ছা তাই করো, প্লিজ আমাকে ভুল বুঝো না। তুমি স্যার আমার কে আছে বলো? তুমিহীন আমি তো অস্তিত্বহীন। I'm sorry. নেক্সট টাইম আর হবে না, বিশ্বাস করো। আমি আর কোনোদিন ফোন বন্ধ করে গায়েব হয়ে যাবো না, প্রমিস। আমি যে কানে তোলাম। একটা ঝামেলা হয়ে গেছে, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। বলো। এখানে বলবো? হ্যাঁ বলো। চলো। কোথায়? কি হয়েছে, সিরিয়াস কিছু? এইবার আর সম্ভব না। কি? বাবাকে সামলান। লাস্ট যে কোম্পানিতে আমি ভাইবা দিয়েছিলাম, সেটার রেজাল্ট আজকে আসছে। ও, এর জন্য মন খারাপ? ভাইবাতে টিকো না, এই তো। আর শোনো, এগুলো কোনো ব্যাপার না। ইলন মাস্ক আনফরচুনেটলি এবার আমার জবটা হয়ে গেছে। এইবার আমি বাবাকে কি বলে আটকাবো? কংগ্রাচুলেশনস। তুমি কিছু একটা করো প্লিজ, পরিচয় দেওয়ার মতো কিছু একটা হইলেই হবে। বিজনেস করে তুমি আমার লাইফটা নষ্ট করো না প্লিজ। আচ্ছা আমি কি করবো বলো? চাকরি করার মতো মেন্টালিটি বা পেশেন্স কোনটাই আমার নাই। কারোরই থাকে না, সবাই তো জব করে। ঘড়ির কাঁটা গুনে অন্যের হুকুম শুনে আমি আমার জীবন পার করতে পারবো না। আই এম সরি। ফাইন, এবার তাহলে আমি বাবাকে বিয়েতে আটকাতে পারবো না। আমি এবার রাজি হয়ে যাব, তোমার যা খুশি তুমি তাই করো। আরে তুমি আমার কথা, আমি মাত্র এত বড় একটা ধরা খাইলাম, আমাকে একটু রিকভারির সময় তো দিবা। 3 মাস। এই 3 মাসের মধ্যে যদি তুমি কিছু করতে না পারো, তাহলে নিজ দায়িত্বে এসে আমার বিয়েটা খেয়ে যাও। তোমাকে আমার বিয়ের অ্যাডভান্স দেওয়াই দিয়ে গেলাম। আরে আমার কথাটা তো Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. তোর সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল। কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। বাট হাসছিস তো, বন্ধ কর না। বল। না বলতেছিলাম কি যে ওই আঙ্কেলের টাকাগুলো তুই আর কয়দিন বসে বসে ভাঙা খাবি? মানে আমি ভাবতেছিলাম তো এর থেকে তুই দেশের ইকোনমিতে কন্ট্রিবিউট কর, মানে ইনভেস্ট কর। হ্যাঁ আমি তোর ওয়ে দেখাই দিই, তুই ইনভেস্ট কর। সিরিয়াসলি? হ্যাঁ আমি তোর বলি কি, আমি নতুন একটা সেক্টর পাইছি বুঝছিস, মানে পোটেনশিয়াল ইজ হিউজ। আমি তোকে 2 মাসে 100% রিটার্নের গ্যারান্টি দিচ্ছি। মানে রিটার্ন চলে আসবে? ডেফিনেটলি। আমি তোর কি বলতেছি, ও মাই গড দোস্ত, তাহলে একটা কাজ কর, তুই ইনভেস্ট কর, তুই বড়লোক হ, আবার তোর খান নেই। থাক, তুই বুঝতেছিস না আমার কথাটা। ও না তুই মা বলো। আচ্ছা, তুই এতই ব্যস্ত থাকিস যে একটা ফোন করে বাবা মার খোঁজ নিতে পর্যন্ত পারিস না? মা অনেক দৌড়ের উপরে ছিলাম তো।
আচ্ছা তোর বিজনেসের খবর কি রে? ও যে আজকে না একটা পেমেন্ট পাওয়ার কথা ছিল তোর, পাইছিস? না মা, একটু সমস্যা হয়েছে। বলিস কি? কি সমস্যা? আছে মা, বাদ দাও না। তুই কি আবার ধরা খাইছিস? মা, বিজনেসের ভাষায় ধরা বলতে কোনো শব্দ নাই, হয় লাভ নয়তো শিক্ষা। মা, বাবার কাছে টাকা পয়সা কেমন আছে? আরে টাকা দিবে কোথার থেকে? তোকে দিতে দিতেই তো সব টাকা শেষ। পেনশনের টাকাটাও তোর পেছনে সব খরচ হয়ে গেল। বাড়িতে হাত দিয়ে বাড়িটাও শেষ করতে পারলো না। এখন টাকা পাবে কোথায়? একেবারেই নাই। মানে ওই একটা নতুন সেক্টরে কিছু টাকা ইনভেস্ট করতাম, মানে খুব পোটেনশিয়াল আছে আর কি মা টাকা। আমি তোর বাবাকে এসব বলতে পারবো না। তুই যদি নিজে পারিস তাহলে বলিস। আচ্ছা আচ্ছা, দেখি আমি কি করা যায়, দেখি। রাখি। আচ্ছা ঘুমাও। আচ্ছা, ডেডলাইন দিছো আমি মানলাম, তাই বলে তুমি কমিউনিকেট করা অফ করে দিবা? তোমার সাথে একই বিষয় নিয়ে আমার আর কথা বলতে ভালো লাগতেছে। আমি অফিস করে আসছি, অনেক টায়ার্ড, বাসা যাবে। তুমি ওকে অ্যাভয়েড করছো কেন? তুমিও তো আমাকে সিরিয়াসলি নিচ্ছ না। তোমাকে সেদিন যা বলার আমি তো বলছি, আর কি বলবো? আচ্ছা আমি মানলাম সেগুলা, তাই বলে আমরা প্রেম করবো না? প্রেম করছি না? এখন যদি প্রেম করতে হয় তাহলে বিয়ের পরেই প্রেম করবো। আপনি এমন করো না। এই পৃথিবীতে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তুমি বিশ্বাস করো? সেটার প্রতিফলন আমি প্রত্যেক মুহূর্তে মুহূর্তে দেখতেছি। তুমি ডেডলাইন দিছো না, সেই পর্যন্ত আমাকে সুযোগ দাও। আমি যদি না পারি তারপর তুমি অ্যাকশন নিও। আমি নিজেই তোমাকে মুখ দেখাবো না, ওয়াদা। আচ্ছা হয়েছে, বুঝছি, বাট এটাই তোমার লাস্ট চান্স। চলো আমাকে বাসায় দিয়ে আসবা। তোমার বাসায় কুকুরগুলা ভালো মতো বাধা থাকে তো? আমার বাসার কুকুরগুলা ভালো মানুষকে কামড়ায় না, যেগুলো শয়তান, বদমাইশ, চোর, তাদেরকে কামড়ায়। তুমি কি মিন করতেছো? তুমি যেটা শুনছো আমি সেটাই মিন করছি। আমি খেলবো না। হয়েছে, আর ঠং করতে হবে না। শোনো, এইবার আমার জন্য হলো প্লিজ একটু স্থির হও। আমার আর এই টেনশন নিতে ভালো লাগে না। এত টেনশন করো না, এত টেনশন করলে মাথা সব নজরে পড়ে যাবে। তারপর নাইয়ান, দেশে এসে কেমন লাগছে? জি আঙ্কেল, খুব ভালো। এখানকার হট ওয়েদারে বিরক্ত বোধ করছো না তো? না না, ইটস ফাইন। নুরুল, জি বলো। কোল্ড স্টোরেজের টার্ন ওভারটা নিয়ে কি ভাবছিস? ওরা তো ম্যানেজার সাহেব তদন্ত করে বলছে আমাকে জানাবে। শোন, আমি কিন্তু ল্যান্ডের প্রজেক্টে এখন ইনভেস্ট করতে চাচ্ছি না। কেন? আগামী অর্থ বছরের বাজেটটা দেখে তারপর ডিসিশন নেব। তাও তুই ঠিক বলেছিস। আচ্ছা, বিজনেস ব্যাপারে তো মিটিংটা আমরা অফিসে করতে পারি। যে বিষয়ে আমরা কথা বলতেছি ওই টপিক নিয়ে বলি। হ্যাঁ সেটাই। লাবিবার তো অফিস শেষ, চলে আসবে এতক্ষণে।
ওই যে লাবিবা চলে এসছে। আয় মা, বস। তো নুরুল আঙ্কেল আসছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ভালো আছো মা? হ্যাঁ, আর নাহিয়ান তো নুরুল আঙ্কেল ছেলে, কানাডা থেকেই তো কিছুদিন আগে আসছে। হাই। হাই। বন্ধু, আমরা বুড়ুরা কথা বলি, ওরা ওইদিকে যে একটু কথা বলুক। নাহিয়ান যাও, নাবিব আমার যাও, মন করে গিয়ে কথা বলো, যাও। আচ্ছা, আছে কি? সিগারেট। আসলে কি, সারাদিন অফিস করে আসছি তো অনেক টায়ার্ড, একটা সিগারেট খাওয়ারও চান্স পাই নাই। তুমি স্মোক করো? না মানে আমি মাঝে মাঝে স্মোক করি, অ্যাকচুয়ালি মাঝে মাঝে না, আমি প্রত্যেক দিন স্মোক করি। বলতে পারবো আমি চেইন স্মোকার। কি বলো? হ্যাঁ, তোমার সাথে কতদিন পরে আমার বিয়ে হবে, তোমাকে আমি সত্যি কথা বলতে হবে না, সেজন্য সত্যিটা বলে দিচ্ছি আর কি। তোমার আর কি কি অভ্যাস আছে? অভ্যাসের থেকে আসলে বদ অভ্যাসটা একটু বেশি। ধরো সিগারেটের পাশাপাশি বন্ধু বান্ধবের সাথে আরো অনেক কিছুই চলে। ওই যে ধরো বন্ধু বান্ধবের সাথে গ্রুপিং করে বাইরে যাওয়া, তারপর ধরো নাইট আউট করা, অন্যরকম চিল, বুঝছো বুঝছো না? আম্মু তো বলেছিল তুমি অনেক ভালো মেয়ে। আরে ভাই, বাপ মা কি কখনো নিজের সন্তান সম্পর্কে বাজে কিছু বলে? এখন যদি তোমার বাপকে জিজ্ঞেস করি যে তোমার বাজে বাজে কি কি অভ্যাস আছে, তোমার বাপ কখনো বলবে? আমাকে বলো। আচ্ছা ওইসব তারপর বাদ দাও, গার্লফ্রেন্ড আছে? না। এক্স গার্লফ্রেন্ড আছে নিশ্চয়ই? না না। নাই? এমন কেউ নাই যাকে তুমি স্ট্রংলি ফিল করো? আরে দাদা, তুমি কেমন ছেলে মানুষ? ছোট বিয়ের আগে বলে দিচ্ছে আমার কিন্তু আছে। অ্যাকচুয়ালি চারটা লাইনে আছে বুঝছো, মানে আমি না একটু আবেগী টাইপ। ধরো যার সাথে যখন প্রেম হয় মনে করো যে আমি ওর জন্য একদম পাগল হয়ে যাই, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, এরকম একটা অবস্থা হয়ে যায় আমার। স্টপ না, হ্যাঁ আমি আসি। কোথায় যাচ্ছ? হাই ছেলে। আরে মিয়া, তুমি আর কি নিয়ে চিন্তা করতেছো? তো আমার দিক তাকাও, এগুলো বাদ দাও। চিন্তা করে কিছু হয় না, তুমি রিস্ক নিতে শেখো। এই পৃথিবীতে যারা যারা ধনী হয়েছে সবাই রিস্ক নিয়েই ধনী হয়েছে। তুমিও রিস্ক নাও, তুমিও ধনী হবা। আমি স্পষ্ট দেখতেছি তোমার চোখে মুখে তুমি ধনী হবা। বাদ দাও তো এগুলা। ভাই চিন্তা না, এখন আমি একটা ঠিকঠাক বিজনেস প্ল্যানই সাজাইতেছি, আর আপনি তো জানেন যে একটা পারফেক্ট প্ল্যান একটা বিজনেসের হাফ ডানের সমান। আমাদের সময়টা কই কন? সময় নিয়ে চিন্তা করো না তো, সময় পাবা, সময় হইব তোমার। আগে তুমি ঠিক থাকো, তুমি ঠিক থাকলে সব ঠিক হয়ে যাবে। সময় পাওয়া যাবে, সময় নিয়ে ব্রো, কি খবর? কতদিন দেখা হয় না, কি করে দেখা করব? বিজনেসের এত ব্যস্ততা, টাইমই বের করতে পারতেছি না। ও, মিট মাই গার্লফ্রেন্ড লারা। হ্যালো গাইস, দিস ইজ লারা। চাইলে কিন্তু আপনারা আমাদের সাথে জয়েন করতে পারেন। না না না, ইটস ওকে বেবি, বরং আমরাই গিয়ে বসি। শোনো, তুমি আমি তুমি, মাঝখানে কেউ না থাকলে ভালো না। ওকে বেবি, ইটস ওকে ব্রো, নাইস টু মিট ইউ ম্যান। চলো বাই। আবার কি? আরে মানিক, নগদ কাঁচা টাকা কামাইছে তো কয়টা, টাকার ভারে হাঁটতে পারতেছে না। দেখো না কি অবস্থা। কাঁচা টাকা কামাইছে কি বিজনেস করে? জুয়া খেলা না খেলায়? আপনি ওই নগদ কি ট্রেডিং অনলাইন বাইরেছে না, এই ট্রেডিং বিজনেস। বাদ দাও তাই। আরে তুমি থাকো, আমি যাই। তোমার ভাবি আবার আমার একটু বাজারে যাইতে কইছি, গেলাম তো আমি। হ্যালো, আমি একটু ওই যে স্টাডি করতেছি, ব্যস্ত আছি, পরে কথা বলি। হ্যাঁ আচ্ছা। আমার টাকাটা আমি আমার অ্যাকাউন্ট থেকে আপনার এখানে ট্রান্সফার করে দিচ্ছি তাহলে। ঠিক আছে ভাই,
থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক থ্যাংক ইউ সো মাচ। জারসন জারসন হ্যাঁ রুজলান কোথায়? কে? রুজলান কোথায়? ও বাসায় তো নাই, তাহলে বাইরে। যা 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 যা। আচ্ছা, এই নীরবতায় আমরা কিসের শোক পালন করতেছি? ইদানিং আমার নিজের উপরে খুব মায়া হয়। কতটা অবহেলা করি আমি নিজেকে, তাই না? দেখো 3-4 দিন পরে দেখা হয়েছে, তো এরকম দুঃখী আত্মা হয়ে বসে থাকো না প্লিজ। একটা নতুন প্রজেক্ট নিয়ে রাশে ছিলাম। এক্স্যাক্টলি, আমারও একই কথা। আমি আর তুমি একই শহরে থাকি, তারপরেও আমাদের 3-4 দিন পর পর দেখা হয়। কেন? রুজলান, রুজলান, ব্রো চিনতে পারছেন ব্রো? ওই যে পরিচয় হয়েছিল কবির ভাইয়ের সাথে, আমি জারসনের ফ্রেন্ড ব্রো। Oh my god. Yes, brother. জারসন কোথায়? জারসনের তো কোনো খবরই রাখতে পারি না আমি। কি করে টাইমটা বের করব? মানে মিট মাই নিউ গার্লফ্রেন্ড। একদমই মন ভুলো। এই যে আমাদের সেদিন পরিচয় হয়েছিল। ভাই আপনি কিন্তু অনেক থ্যাংক ইউ। আপু কিছু মনে না করলে আপনি কি 2 মিনিটের জন্য ওই আপনার সাথে কি একটু বসবেন? আমার একটু ব্রোয়ের সাথে একটু জরুরি কথা ছিল আর কি। ওকে, আই ডোন্ট মাইন্ড, বাট আজকে কিন্তু আড্ডা না দিয়ে যা। জি জি অবশ্যই অবশ্যই। ওকে বেবি। ব্রো ব্রো আপনি আমার ইন্সপিরেশন। মানে বিশ্বাস করেন ব্রো, মানে এসে সেদিন কবির ভাই বলবো যে আপনি নাকি কি এক ট্রেডিং কইরা ভাই বিশাল টাইম মারছেন ব্রো। ব্রো আপনি আমার একটা ওয়ে দেখায় দেন ব্রো, আমার খুব কম সময়ের মধ্যে কিছু টাকা কামানো দরকার ব্রো, আমি খুব বিপদ আছে ব্রো। ইটস ওকে, জাস্ট কোল। আমার কাছে সব ওয়ে আছে, বাট এই মুহূর্তে ডেটিং টাইম, স্পেশাল টাইম। ইটস ওকে, একটা ওয়ে আছে। জাস্ট মিনিট, দিস মাই কার্ড। আপনি আমার সাথে দেখা করবেন, সবকিছু ঠিক করে দেবো। এই তুমি কই যাও? শুনো না, গার্লফ্রেন্ড সামলান আগে। ব্রো কি যে বিপদে আছি ব্রো, আপনি আমাকে একটা ওয়ে দেখা দেন ব্রো, আমি খুবই বিপদে আছি ব্রো। জাস্ট ভরসা রাখেন, আমি সবকিছু ঠিক করে দেবো। এটি গার্লফ্রেন্ড সামলান? জি, 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 Yes, জি। yes, yes. এই তুমি আমার কথাটা শোনো, কথাটা শোনো প্লিজ 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 প্লিজ। আচ্ছা আমি তো একটা বিজনেসের আলাপ করতে গেছিলাম। এত রাগ করে থাকলে হবে? প্রতিটা স্টেপে স্টেপে যদি তুমি রাগ করো তাহলে আমরা ভালোবাসাবাসিটা কখন করব? ভালোবাসাবাসি আর তুমি তুমি ভালোবাসার মানে বুঝছো? তোমার জন্য লাইফটা হচ্ছে একটা গেম, যেটা তুমি তোমার মতো করে প্লে করতে পারবা। আচ্ছা বাবা হয়েছে তো, ছাড়ো না, আই এম সরি তো। আমি আর পারতেছি না রুজলান, এভাবে করে হয় না। আমি টায়ার্ড হয়ে গেছি। আচ্ছা আমি বললাম তো আমি আর আগের মতো করবো না, আই প্রমিস। দেখো আমি একদম তোমার মনের মতো হয়ে যাবো, একদম। তোমাকে আমার মনের মতো হতে হবে না, তুমি তোমার মতো থাকো। জাস্ট আমাকে একটু বোঝার ট্রাই করো প্লিজ। তুমি জানো না আমার দিন কত খারাপ যাচ্ছে। নবীবা আমাকে একটা হাত দেবা? হুট করে আবার কি হয়েছে? I just really need a hug, please.
long time. তুমি প্লিজ আমাকে আর জ্বালাও না। আমার অনেক কষ্ট হয়, পাগল হয়ে যাবি। তুমি আছো, আমি জীবন্ত। তুমি নাই, দিশেহারা হয়ে যায়। Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. পুঁজি কত? ব্রো এই মুহূর্তে তো খুব একটা নাই, ওই টানা কিছু ইনভেস্টমেন্ট করে ধরা খেয়েছি তো। আর বাকি যা ছিল সব ওই শেয়ার মার্কেটে ইনভেস্ট করছি, এখনো ডিভিডেন্ড আসে নাই আর কি। Yes, baby. দুনিয়াটা খুব অল্প সময়ের ব্রো, এত লেন্থি প্রসেসে পৌঁছতে দুপা কবরে চলে যাবে। ব্রো আমি অনেক বড় বিজনেস আইকন হতে চাই, একদম গ্লোবাল আইকন। কিন্তু আমার এই মুহূর্তে একটা মিরাকল দরকার ব্রো, মানে আমার লাখটা 180 ডিগ্রি ঘুরে গেলেই হয় ব্রো। আর আমার হাতে সময় খুবই কম ব্রো। বিজনেস আইকন হতে চাও? ইনভেস্ট করো পাড়ায় মহল্লায়, থিঙ্ক বিগ ব্রো। টাকাই না, ডলারে ভাবো। মানে যদি আরো শর্টকাট চাও সেই ব্যবস্থাও আছে, কিন্তু রিস্ক তোমার, কপালে লাগলে লেগেও যেতে পারে। ব্রো 2 মাসে সম্ভব? এখানে 2 মিনিটেও জীবনের হিসাব নিকাশ পাল্টে যেতে পারে। 2 মাস তো দূরের কথা। কিরে, তোরে তো ইদানিং দেখাই যায় না, ঘটনা কি? অনেক বিজি থাকে দোস্ত। কি নিয়ে বিজি? গ্লোবাল বিজনেস, ইনভেস্ট হবে গ্লোবালে, রিটার্ন আসবে ডলারে। বুঝলাম। কি বুঝলি? ধরাটা এবার তুই ডলারে খাবি। থাক, আমি ফ্রেশ হতে গেলাম। মা। কি রে, কি করিস? রাতে খাইছিস? না মা, খাওয়ার সময় পাই না। কেন? মা, নতুন বিজনেসটাতে অনেক সময় দিতে হয়, একদমই সময় পাই না। তুই আবার পাগলামি শুরু করছিস। দেখ, মাথাটা একটু ঠান্ডা কর, তারপর একটা চাকরি বাকরিতে ঢোক। মা, উল্টাপাল্টা কথা বলো না তো। এবার যেখানে ইনভেস্ট করতেছি এটা খুবই সিকিউর সেক্টর। শোন, তুই তো কয়েকবার ধোকা খাইলি, তাই না? আসলে ব্যবসা তোকে দিয়ে হবে না, সবাইকে দিয়ে কি ব্যবসা হয় বল? মা, এটা লাস্ট টাইম, বিশ্বাস করো। এবার যেখানে ইনভেস্ট করতেছি এখানে প্রতারিত হওয়ার কোনো চান্সই নাই। আমি জাস্ট তুমি বাবাকে বুঝাই বলবা। কি বুঝাবো? আমাকে শেষবারের মতো 5 লাখ টাকা দিতে। এবারটা আমি লোন হিসাবে নিলাম, 2 মাস পরে ডাবল রিটার্ন। আমি কিছু বলতে পারবো না। আমি বলতে পারবো। তুমি আসলে কি চাও বলো তো? কই না তো বাবা, আমি কিছু না। তোমার মাথা ব্যথার সমস্যাটা ঠিক হয়েছে? কি চাও তুমি সেটা বললে না তো। তুমি কি চাও আমরা বুড়ো বুড়ি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করি? বছরের পর বছর যখন যেভাবে তুমি টাকা চেয়েছো দিছি, কিভাবে দিছি সেটা শুধু আমি জানি। কাজের কাজ তো কিছুই করো নাই, শুধু শিখছো নষ্ট করা। এখন আবার কি চাও বলো আমারে? নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে টাকা দেব? এছাড়া তো আর কোনো উপায় রাখো নাই। নিতে নিতে তো সবই নিয়ে গেছো, এখন একটু মুক্তি দাও, শান্তিতে মরতে দাও। বাবা, আই এম সরি, কিন্তু
এইবারে প্রজেক্ট নিয়ে আমি 100% শিওর। বাবা, তুমি শেষবারের মতো আমার উপর একটু বিশ্বাস রাখো। বেশি না, 5 লাখ টাকা হলেই হবে, বাকিটা আমি সামলে নেব। তোমার আসলে বিবেক বুদ্ধি বলে কিচ্ছু নাই, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আরে কি করতেছো তুমি? আমার সবই তো ওর, রাখতে পারলেও ওর, ধ্বংস করলেও ওর। ওর যা মনে হয় তাই করুক, কোনোদিন বাধা দেয়নি, আর দিতেও চায় না। আসলে কথাগুলো এত কড়া করে না বললেও পারতাম, এখন তো আমারই কলিজা পড়তেছে। হ্যালো বাবা। যা করার বুঝে শুনে করো, জীবন তোমার, জীবনের হিসেবও তোমার, আর কিছু বলার নাই। থ্যাংক ইউ বাবা, আমি তোমাকে হতাশ করবো না। Will you marry me? ভালোবাসার আদরে চোখে জল চলে আসাটা হয়তো পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য, কিন্তু সুখের অথবা দুঃখের এই দুটি চোখে আমি কোনো দিন অশ্রু দেখতে চাই না। আজকের দিনটা আমার সবচেয়ে বেশি সুখের দিন, সেই জন্য হয়তো আজকে তোমার বাবাকে বলো আমি তার সাথে বিকেলে দেখা করতে চাই। সত্যি? সময় হয়ে গেছে তোমার বাবার কাছ থেকে তোমাকে চেয়ে নেয়া। কি
তুমি তো একদম লজ্জাপতির মতো মিলিয়ে যাচ্ছ। তোমার স্পর্শে আমি মরা পরিণত গতি। হ্যালো, কি রে, কই তুই? তোর না দুপুরবেলা আসার কথা। সরি দোস্ত, আমার আসলে একটা খুব ইম্পর্টেন্ট একটা কাজে আটকা পড়ে গিয়েছিলাম দোস্ত। সরি সরি সরি। আরে সময় লাগবে না আমার, অন দ্য ওয়ে। ভাইয়াকে আবার চলে আসছে নাকি? না, এখনো আসে নাই। তো কল দে ভাইয়াকে, তাড়াতাড়ি আসতে বল আজকে। আজকে আমি ওকে ফোন করব না, আমার বিশ্বাস ও সময় মতো চলে আসবে। এই আত্মবিশ্বাস হরিণের দেখাইস না। তোর যা ইতিহাস, আজকেও না আবার লেট করে বসে। আই তুই চুপ কর তো, তাড়াতাড়ি আয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই জাসনকে কল দে, আমি অন দ্য ওয়ে। রাখ রাখ, বাই বাই বাই। হ্যাঁ, হাফ অ্যান আওয়ার মধ্যে পৌঁছে যাবো। ওকে। কই তোমার রুসলান কোথায়? এই ছেলে তো টাইম সেন্স দেখছি ভালো না। আমি কিন্তু একটু পরে চলে যাব, ইম্পর্টেন্ট মিটিং আছে। তোমার জন্য কিন্তু আমি বিকেলের মিটিংটা সন্ধ্যায় রেখেছিলাম। ফোন দিয়ে দেখো। বাবা এখনই চলে আসবে। তারপর তুমি ওকে কল করো, দেখো কত দূর। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া মনে হয় মোবাইলে চার্জ নেই। সুইচ অফ। আবেগ আর বাস্তবতাকে ভুলিয়ে ফেলো না মা। তুমি এখন অনেক বড় হয়েছ, নিজের পায়ে দাঁড়াতে শিখেছ। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। এই ছেলে তোমার উপযুক্ত না। আমি গেলাম। কি হলো, রোজলানকে পেলি? কোনো খোঁজ পাই নাই। আমি কতবার ফোন দিতেছি, বল। আরেকবার কল দিই, দাঁড়া। আচ্ছা একটু রাগটা কমা। হ্যাঁ, ফোনই ঢুকতেছে না। আমি তখনই জিজ্ঞেস করছিলাম যে তুমি কি পারবা পারবা। আমাকে যদি একটাবার মানা করতো তাহলে আমার বাবার সামনে আজকে এত ছোট হইতাম, বল। আচ্ছা তুই থাম, একটা কোনো না কোনো খোঁজ পেয়ে যাবো। আচ্ছা চল। আচ্ছা আরে ওয়েট কর না, এত মাথা গরম করিস না। আচ্ছা ওকে ফোন দে ওয়েট রোজলান, ফোন দে ওকে, আগে ফোনটা দে। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে ফোন বন্ধ। চল। আচ্ছা ওয়েট।
এখন পর্যন্ত কি আসলো না বাসায়? মনে তো হচ্ছে না। ফোন বন্ধ। ভেতর থেকে আসছে না সাউন্ড? হ্যাঁ রুজলান, রুজলান, জারসেন, জারসেন, জারসেনকে ফোন দে। দেখো ধরো, টাকা পড়ে গেছে, ধরো। হ্যালো, তুমি কই? রুজলান, রুজলান, তুমি কি ভেতরে আসো? এই কি আরে তুমি বাইরে, ভেতরে কিসের জন্য শব্দ হয়েছে, একটু খুলো না প্লিজ। কি হয়েছে তো? হ্যাঁ রুজলান, রুস্তান, রুজলান, আর ইউ ওকে? কি হয়েছে তোমার? প্লিজ একটু পানি আনবা প্লিজ। রুজলান, পানি খেয়ে রয়েছে, পানি রুজলান প্লিজ আমার দিকে তাকাও। কি হয়েছে তোমার? আমাকে বলো প্লিজ। বাবু প্লিজ আমার দিকে তাকাও না। কি হয়েছে? হ্যাঁ এই হ্যাঁ, এই যে পানি, পানি একটু খাও, এই যে একটু পানি। আরে কি হয়েছে বলবি তো? প্রবলেমের যে সলিউশন আছে, বল কি হয়েছে? আচ্ছা কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই, আমি আছি তো তোমার সাথে, আর কিছু হলেও কোনো সমস্যা নাই। এই যে দেখো, দেখো, এই যে দেখো, দেখো, এই যে আমাকে দেখো, কি হয়েছে দেখো, তোর সামনে বসেছে, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। থাকবে না, কেউ থাকে না, এমনকি তুমিও থাকবে না। আমার মতো একটা অপদার্থ মানুষের সাথে কেউ থাকবে না। আমি তো কিচ্ছু নিজেকে শেষ করতে কেউ পারে নাই। কিচ্ছু হয় নাই তো, একটু শান্ত হও না বাবা। তুমি এখানে কি করো? হ্যাঁ, যাও 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 যাও, আমি মাফ চাই, আমি তোমার জীবন আর নষ্ট করতে পারবো না, আমি মাফ করে দাও প্লিজ, আমি তোমার পায়ে পড়তেছি, তুমি যাও এখান থেকে, যাও। তাও যাবো না, যাও এখান থেকে, যাও। পাগল হয়ে গেছিস? এই কি শুরু করছিস তুই? যা ইচ্ছা তা করবি, সবকিছু আমরা বাইরে নিব। কি চাপ তুই বল? কথা শোনো, আমার কথা শোনো, জাস্ট এক মিনিট, এক মিনিট শোনো। বাবু তুমি সাকসেসফুল হতে পারছো না, পারো না, তোমার পরিচয় দেওয়ার মতো নাকি না এটাতে আমার কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করো, আই প্রমিস, আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু এই মানুষটাকে সারা জীবন আমার পাশে চাই। আমি কখনো তোমাকে এরকম সিচুয়েশনে দেখবো আমি কোনোদিন চিন্তাও করি নাই, বিশ্বাস করো। দরকার পড়লে আমি এখন এই মুহূর্তে তোমাকে এখানে বিয়ে করবো। তো তোমরা প্লিজ একজন কাজে ডেকে আনতে পারবো প্লিজ, কারণ আমি এই মানুষটাকে হারাইতে পারবো না। এই মানুষটা আমার হার্টবিট, এই মানুষটা আমার নিঃশ্বাস, আমার লাইফ। তুমি ওকে সামলাও, আমি দেখতেছি। এই গাছটি কাজ দাও। বাবু শোনো একটু, আমার কথাটা শোনো। কি হয়েছে তোমার, আমাকে একটু বলো। সব ধ্বংস করছে, নিজের হাতে ধ্বংস করছে, টাকা পয়সা, ফ্যামিলির সুখ সম্মান, তোমার বেশ আমি সবাই চাই যে নিজের হাতে ধ্বংস করছি। না না না, কিচ্ছু হয় নাই, কিচ্ছু ধ্বংস হয় নাই, সব কিছু আগের মতো আছে। আমি আছি তো তোমার পাশে, আমি তোমাকে সামলাই নিবো, বিশ্বাস করো। বড় হওয়ার ধান্দা, টাকা কামানোর লোভ, শর্টকাটে উপরে ওঠার লোক কোনদিন ভালো জিনিস বয়ে আনে না। ফাইনালি বুঝছি, তুই সবকিছু হারানোর পর কিচ্ছু হারায় নাই, আমি আছি তোমার সাথে।
আমি তোমাকে রেখে কোথাও যাব না। আই প্রমিস, আমি সব সামলাই নিব। আমরা দুজন এখন থেকে সবকিছু ভাগাভাগি করব, সুখ দুঃখ কষ্ট ভালোবাসা সবকিছু।